الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিসে জান্নাতি পরিবেশে আল্লাহ পাকের ঘরে তরবিয়তি মজলিসে বসার তৌফিক দিলেন, সেজন্য শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে এত মূল্যবান হায়াতে জিন্দেগি দান করছেন, এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বহুত বড় নিয়ামত। এখন এই নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করো, তো আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারা এইটাও একটা নিয়ামত। এইটাও কি একটা নিয়ামত? তো তুমি শুকরিয়া কত আদায় করবা? তবে যত নিয়ামতই উপভোগ করো, তার শেষে যদি একবার আলহামদুলিল্লাহ দিল থেকে বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে নেবেন, কবুল করে নেবেন। তাহলে এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় না? সহজ না? তো আল্লাহ পাক যে তোমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করতে আসার তৌফিক দিছেন, এইটাও তো একটা বহুত বড় নিয়ামত, ঠিক কি না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে একজন কলেজ ইউনিভার্সিটির শিক্ষক বানাতে পারতেন, অথবা একজন রিক্সা চালক বানাতে পারতেন, অথবা দুনিয়াবি অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে হইতো। যদি নাইট গার্ডের দায়িত্ব থাকতো, এখন হয়তো আমি কোনো দরজায় দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতাম, ঠিক না বেটি? আল্লাহ পাক যে আমাকে তোমাকে দ্বীনি তালিমি মজলিসে আসার এবং বসার এবং আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ কাজ, যেটা আল্লাহ পাকের কালাম শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা দেওয়া, এই শ্রেষ্ঠ কাজের মধ্যে লাগায় রাখছেন। এই জন্য কি আমাদের শুকরিয়া আদায় করা দরকার না? হার ওয়াক্ত সর্বসময় আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য শুকরিয়াতেই থাকা জরুরি। তো শুকরিয়া কেমনে আদায় হয়? আলহামদুলিল্লাহ পড়লেও শুকরিয়া আদায় হয়। আবার আল্লাহ পাকের হুকুমগুলি যখন তুমি যথাযথভাবে পালন করবা, এর দ্বারাও শুকরিয়া আদায় হয়। কথা বুঝে আসছে? আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামকে যদি যথাযথ পালন করো, সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, জিকির আজকারে ব্যস্ত থাকো, তসবিহ তাহলিল পড়ো, গুনাহ থেকে বেঁচে থাকার এহতেমাম করো, এইভাবে যদি তুমি চলতে থাকো, তাহলে এর দ্বারা তোমার ইবাদত হলো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় হলো। কথা বুঝে আসছে? তো তোমরা তলেবে ইলম, তলেবে ইলমের প্রতিটা মুহূর্ত অনেক দামি।
কি প্রতিটা মুহূর্ত অনেক দামি। তোমাদের সময়, আমাদের অনেক সময় খানা পিনায় চলে যায়, যায় কি যায় না? আমরা যখন টয়লেটে যাই, তোমরা অনেক তলেবে এলেমদেরকে দেখি যে সেখানে দাঁড়ায় থাকে, আরেকজনের সাথে কথা বলতে থাকে, এইভাবে সময় অতিবাহিত হয়ে যেতেছে। তোমার জীবন থেকে যে এই সময়গুলি অতিবাহিত হয়ে যাইতেছে, এটা তোমার জীবনের জন্য লস কিনা, ক্ষতি কিনা? এই জন্য প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে লাগানোর চেষ্টা করা, মেহনত করা, ফিকির করা, এইটাই হলো মুমিনের কাজ। এটাই কি মুমিনের কাজ। আর তলেবে ইলম যে হবে, তলেবে ইলম অর্থ কি? যে জ্ঞান তালাশকারী, খোদা প্রদত্ত ইলম যে তালাশ করে তাকে কি বলা হয়? তলেবে ইলম। যারা ইংরেজি পড়ে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় তাদেরকে তলেবে ইলম বলা হয় না, তাদেরকে স্টুডেন্ট বলা হয়। কি বলা হয়? স্টুডেন্ট। তাদের ভাষায় ইংরেজিতে স্টুডেন্ট বলা হয়, স্টুডেন্ট মানে ছাত্র। আর মাদ্রাসায় যারা আল্লাহ পাকের কালাম শিখে, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তাদেরকেই তলেবে ইলম বলা হয়। এবং লেখাপড়া শেষ করলে তাকে আলেম বলা হয়, ঠিক কি না? এখন আলেমের অর্থ যদি তুমি জ্ঞানী ধরো, তাহলে যারা আইএ বিএ এমএ পাশ করছে তারে গিয়া যদি কম আলেম সাহেব কেমন আছেন, তাহলে খুশি হইব না? বাজার ধর মগা, আমার আলেম কসকে বেটা, আমি তো এলাম এই মাস্টার্স গ্রাজুয়েট, আমি ইংরেজি শিক্ষিত, জাগতিক শিক্ষিত, আমার আলেম কসকে? আলেম কইলে সে শরম পাবে না? তাইলে বুঝা গেল সকল জ্ঞানীই আলেম হইতে পারে না। কি হইতে পারে না? সব জ্ঞানী আলেম হতে পারে না। আলেম তাকেই বলা হয় যে আল্লাহ পাকের হুকুম মতো, আল্লাহ পাকের আসমানি ইলম যারা শিক্ষা করে, শিক্ষা দেয়, তাদেরকে আলেম বলা হয়। তাদেরকে কি বলা হয়? আর তারা যে শিক্ষা শিখে এটারে ইলম বলা হয়। এটারে কি বলা হয়? ইলম বলা হয়। তো তোমরা তলেবে ইলম মানে ইলম অন্বেষণকারী, জ্ঞান অন্বেষণকারী। কোন জ্ঞান? যেটা আসমান থেকে নাজিল হওয়া জ্ঞান, আসমান থেকে নাজিল হওয়া জ্ঞান। এই জ্ঞান যারা অর্জন করে তাদের ফজিলত কি? হাদিস শরীফে আসছে যে তলেবে ইলমের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের পবিত্র ফেরেশতারা, নিষ্পাপ ফেরেশতারা তাদের পরকে নিচু করে দেয়। কি করে দেয়? নিচু করে দেয়। এবং পৃথিবীর যত গাছপালা, তরু লতা, কীট পতঙ্গ, গর্তের পিপিলিকা, সমুদ্রের পানির নিচের মাছ পর্যন্ত তোমাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকে। তাইলে তোমাদের দাম আছে না নাই? এখন তোমাদের মূল্য যদি তোমরা না বুঝো, তাহলে তোমরা বোকার স্বর্গে বাস করতেছ। নিজের মূল্য নিজে বুঝতে হবে, ঠিক কি না? হরিণের নাভির মধ্যে এক ধরনের সুগন্ধি হয় যেটাকে মৃগ নাভি বলা হয়। কি বলা হয়? মৃগ নাভি বা কস্তুরী বলা হয়। এই নাভির মধ্যে যখন সুঘ্রাণ হয়, তখন এই ঘ্রাণের তালাশে হরিণ শুধু খালি দৌড়াতে থাকে। এই জংলা থেকে ওই জংলা, ওইখান থেকে ওইখানে, এই পাশ থেকে ওই পাশ, সে স্থিরভাবে বসে থাকতে পারে। কিরে এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসে? সেই ঘ্রাণের তালাশে সে খালি ছুটাছুটি করতে থাকে। অথচ সেই ঘ্রাণ যে তার নাভির মধ্যেই, সেটা সে বুঝতে পারে না। সেটা কি করতে পারে না? বুঝতে পারে। তো তোমরা তোমাদের সিনার মধ্যে আল্লাহ পাকের কালামকে গচ্ছিত রাখতেছ, ঠিক না বেটি? জমা করতেছ। এখন তোমরা অনেক দামি, তোমরা
অনেক দামি। সুতরাং তোমরা যদি সামান্য দুনিয়ার পিছনে দৌড়াও, দুনিয়ার কোনো সুন্দর জিনিসের উপর আকৃষ্ট হয়ে যাও, তাহলে সেটা তোমাদের কি হবে? ওই হরিণের মতো বোকামি হবে। ঠিক না বেঠিক? হরিণের মতো বোকামি হবে। যে বাদশাকে পাইয়া ফেলায় সে কি চেয়ারম্যানের খবর লয়? ধুর, চেয়ারম্যান মেম্বার মাত বলে গেলে বাদ, তো আমি তো বাদশার সাথে চলি। ঠিক না বেঠিক? তো যে আল্লাহ পাকের কালাম যার সিনার মধ্যে রাখে, যে আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক নেসবত, তার কি এই দুনিয়ার সুন্দর সুন্দরী আর টাকা পয়সা অর্থকরী বিল্ডিং বাগ বাগানাত এগুলির কোনো মূল্য আছে? এই তোমরা শুনতেছ? এগুলির কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। আর মিয়া তোমরা যে জান্নাতে থাকবা, এই জান্নাতের ধরো না কি একটা জানালা, ধরো জানালার মধ্যে রড থাকে না, এই রডের সামান্য অংশ যদি এই দুনিয়াতে বিক্রি করা হয়, তাহলে এরকম লাখ লাখ দুনিয়া কিনা যাবে। কারণ সেটা উন্নত দামি স্বর্ণ দিয়ে তৈরি করা হবে। মণি মুক্তা জওয়াহেরাত দ্বারা সে আমার জান্নাতকে সাজানো হবে। হৌরুল গেলমান দ্বারা আমার জান্নাতকে সুসজ্জিত করা হবে। সেই হৌর গেলমান ওয়ালা জান্নাত আর এই দামি দামি সুগ্রানওয়ালা মেশক আম্বরের এই মিশ্রণ দ্বারা ইট, স্বর্ণের ইটা এবং রূপার ইটা দ্বারা যার গাঁথুনি হবে, আর মেশক আম্বর দিয়া যার সিমেন্ট হবে, এইরকম দামি বিল্ডিং পাওয়ার পরে দুনিয়ার আর কোনো জিনিস তার চোখের সামনে দামি মনে হয়? সবই তুচ্ছ এবং বেকার। দুনিয়া। বাদশাহ হারুনুর রশিদ খবর পাইছে যে বাজারে একটা সুন্দরী গায়িকা বান্ধিয়েছে। তখন সব বাদশাহ কাছের লোক থাকে না, ওরা সব মার্কেটে গেছে, গিয়া দেখে ওরে সর্বনাশ, এটা তো ভালোই সুন্দর দেখা যায়, কয়েকটু গানের টান ধরতে দেখি। টান দিছে, হ্যাঁ কণ্ঠ তো খুব ভালো, ওইটা আমাকে বাদশার লেগে লাগবে। তো বাদশাহ খবর দিছে, বাদশাহ কইছে দাম কত চায়? এত লক্ষ স্বর্ণ মুদ্রা। যাও গিয়া তাকে নিয়ে আস। স্যার আপনিও চলেন। ঠিক আছে। বাদশাহ নিজেও গেছে, গিয়া ওই বাদিরে খুব চড়া মূল্যে কিনে নিয়ে আসছে। তো বাদিরে নিয়ে হাঁটতেছে, এদিকে এই মালিক ইবনে দিনার, যাকে আল্লাহওয়ালা, আল্লাহর পাগল বলা হইতো। কার পাগল? আল্লাহ। আসলে পাগলের মতো থাকতো, কিন্তু সে আসলে আল্লাহর পাগল ছিল। কার পাগল ছিল? আল্লাহর পাগল ছিল। তো সেই বাহলুল মুস্কি মুস্কি হাসতে হাসতে বাদশারে ক্রস করতেছে। তখন বাদশার লগের লোকেরা থাকে না, দেখেন বাদশাহ এই যে পাগল আপনার এই বান্দির এদিকে হাসতেছে, কাউকে ধরে নিয়ে আস। ধরে নিয়ে আসছে, একদম রাজপ্রাসাদে চলো। সেখানে গেছে, যাওয়ার পরে কইছে জল্লাদের কাছে, তাকে ধরো, ধইরা আমার কাছে নিয়ে আসো, তাকে জিজ্ঞাসা করা হবে কি জন্য সে হাসলো। পরে বলে, এই পাগল তুমি হাসছো কেন? এই জন্যই হাসলাম কে দুনিয়াদাররা দুনিয়ার সামান্য নোংরা একটা জিনিস পাইয়া তারা কত গর্ব অহংকার করে। যেই বান্দিরে কিনে আনছে, হইতে পারে দেহটা সুন্দর, চেহারা সুন্দর, তার চুল সুন্দর, বুরু সুন্দর, অনেক কিছু সুন্দর, কিন্তু ওইটা পায়খানা করলে গ্যারান কইব না, কইতো না? হ্যাঁ,
এই সুন্দরী যদি এনো একটা পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাইরা জায়গা, তো তোর এনো থাকতে পারবি? দুর্গন্ধ ছড়াইব কিনা? এই কথা কস থেকে, দুর্গন্ধ ছড়াইব কিনা? আর যদি এক সপ্তাহ দাঁত না মাজে তাইলে মুখে দুর্গন্ধ করবো কিনা? কয় এইরকম একটা নোংরা বান্দি লেগে বান্দিরে কিন্না বাসায় এত হুডানি দেখায়। কয় এইটা তো আমি একটা খেজুরের দানা দিয়েও, খেজুরের বিচি আছে না, কয় এটা খেজুরের বিচির বিনিময়ে আমি এটা কিনতাম না। পরে বাসার আগার নিতে, হ্যাঁ কি তো আমি এত পয়সা দিয়ে কিনছি, এত সুন্দরী, এত গান গাইতে পারে, এত সুন্দর নাচতে পারে, এটার কি কোনো মূল্য নেই? দেখো বাদশা, আমি যে আল্লাহর ইবাদত বন্দিগি করি সেই আল্লাহ আমার সাথে ওয়াদা দিছে যে সর্বনিম্ন যেই জান্নাত দিবে সেই জান্নাত হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আর সেই জান্নাতের মধ্যে যে হুর গেলমানরা থাকবে, সেই হুর যদি এই দুনিয়ার এই সাগর মহাসাগরের মধ্যে যদি এক ফোঁটা থুতু নিক্ষেপ করে, আল্লামা আলুসি সৈয়দ মাহমুদ বাগদাদি রহমাতুল্লাহ তফসির রুল মানিতে লিখছেন যে ইয়াকুনু আহলা মিনাস সুক্কার, আহলা মিনাস সুক্কারে, যে চিনির চেয়েও সেটা বেশি মিষ্টি হয়ে যাবে। তাই আমি তো হলাম সেই হুর গেলমানের পাগল, আর বাসা যেটা লইছে এইটা তো 2 বার পাতলা পায়খানা হইলে এটার চালান পুঞ্জি শেষ হয়ে যাব। এইটার কি আমি, এটা তো আমি খেজুরের দানা দিয়েও কিনবো না। তখন বাদশাহ হারুন রশিদ বুঝতে পারছে, তারা তো জ্ঞানী মানুষ ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, সে বুঝতে পারছে যে হ্যাঁ এই পাগল যেই জিনিসের বিনিময়ের কথা বলতেছে, মোকাবেলায় বলতেছে, সেটার সাথে এই দুনিয়ার সুন্দর সুন্দরী কোনো মূল্য নেই, তার কোনো অস্তিত্বই নেই। এই জন্য তো সেই আমরা যে কোরআন শরীফ পড়তেছি, হাদিস শরীফ পড়তেছি, আমাদের জন্য কি আল্লাহ তাআলা সেই জান্নাত তৈরি করে রাখছে না? তা আমরা তো সেই জান্নাতের পাগল হব। আমাদের যার সাথে সম্পর্ক তিনি কে? আল্লাহ। যেই আল্লাহ এই পৃথিবীর সমস্ত বাদশাগো বানাইছে, তাইলে আমগো বাদশার ক্ষমতা বেশি না দুনিয়ার মানুষের বাদশার ক্ষমতা বেশি? আমার বাদশার ক্ষমতা বেশি না? তাইলে যদি কোনো রকম কষ্ট কইরা, মেহনত কইরা আমরা আমাদের বাদশাকে খুশি করতে পারি, তাহলে এই দুনিয়া ও আখেরাত সব কিছু আমাদের হয়ে যাবে। কি হয়ে যাব? এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ তাআলা বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ কয় শুধু আমাকে এক জিনিস দিবা, তোমারে 2 জিনিস দিব। তুমি দুনিয়াটা আমারে দিয়ে লাও, দুনিয়াটা কি করো? আমাকে দিয়ে দাও। অর্থাৎ দুনিয়াটা আমার সন্তুষ্টির জন্য তুমি চেষ্টা করো, তাইলে তোমার দুনিয়াও দিব, আখিরাতও দিব। তোমার কয়টা দিব? তুমি আমাকে একটা দিবা, তোমাকে আমি 2টা দিব। তাইলে লাভ কার বেশি? আমাদের লাভ বেশি কিনা? এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য সর্বদা মেহনত করতে হবে। তোমাদের লেখাপড়ার মাঝখানে অনেক সময় বিদ্যুৎ চলে যায় কিনা? বিদ্যুৎ চলে গেছে, এখন বিদ্যুৎ আসা পর্যন্ত যদি বাতির ব্যবস্থা না থাকে, তাহলে এই সময়টা কি কাজে লাগাইবা? কি কাজে লাগাইবা? হয়তো পিছনের পড়াটা পড়বা, পিছনের পড়া পড়তে মনে চাইতেছে না, তো গতকালের সবকটা একটু খেয়াল করে দেখি তো আসলে কতটুকু ইয়াদ আছে, তাও হইতেছে না। এখন কি করবা? বৈশা বাস ইস্তেগফার পড়া শুরু। কি করো? ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম জিকির করো। সময় যাতে কোনো বেকার না যায়। কি না যায়? বেকার না যায়। আর নিজের চরিত্রকে সুন্দর করে ইলম হাসিল করার জন্য সর্বপ্রথম কি প্রয়োজন? আখলাক, চরিত্র। চরিত্রকে সুন্দর করো। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি, তিনি 110 হিজরিতে ইন্তেকাল করছেন। তিনি এক কিতাবের মধ্যে লিখছেন যে পূর্ব যুগের মানুষেরা কানু ইয়াতাআল্লামুনা আল হাদিয়া কামা ইয়াতাআল্লামুনা আল ইলমা। যে পূর্ব যুগের মানুষেরা এই সুন্দর জীবনাচরণ কিভাবে পরিচালনা করা যায় এইটাকে শিখতেন। কেমন? যেরকম মানুষ এলেম শিখে। আমরা যেরকম সরসরায়া ক খ এ বি সি ডি শিখি না, ওস্তাদের কাছে মস্ক করি না, এইরকমভাবে আগের দিনের মানুষ আখলাক চরিত্রকেও ওস্তাদের কাছে মস্ক করত। ওস্তাদের কাছে কি করত? মস্ক করত। কথা বুঝে আসছে? কানু ইয়াতাআল্লামুনা আল হাদিয়া কামা ইয়াতাআল্লামুনা আল ইলমা। তারা হেদায়াত অর্থাৎ সঠিকভাবে চলা, এই দুনিয়ার পার্থিব জীবনে মা বাবার সাথে কি ব্যবহার করতে হবে, ওস্তাদের সাথে কী রকম আচরণ করতে হবে, মুরব্বীদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, বেচা কেনার সময় কি আচরণ করতে হবে, রাস্তায় চলার সময় কিভাবে চলতে হবে, এগুলি শিক্ষা দিতেন। এগুলির ক্লাস হইতো রুটিন মাফিক। কিন্তু বর্তমানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যত কিছু কোথাও আখলাকিয়াতের শিক্ষা নেই। কি নাই? চারিত্রিক শিক্ষা কোথাও দেওয়া হয় না। ছাত্র ওস্তাদের উপর দুই ফাড়ায় যাইতেছে গা, ওস্তাদেরই থাবড়া মাইনে বইছে, ওস্তাদের লগে দুষ্টামি করতেছে, ওস্তাদের লগে খেলাধুলা করতেছে। ওস্তাদের সাথে যে আদব, আমাদের আকাবিরে এমন ছিলেন যে ওস্তাদের বাড়ি কোন দিকে? কয় পূর্ব দিকে আমগো ওস্তাদের বাড়ি, হে দিকে ফিরা সই নেই কোনো দিন। ওস্তাদের বাড়ির দিকে আবার ফাও দিয়া সই কেমনি? কথা বুঝে আসছে? ওস্তাদের বাড়ির দিকে ফাও দিয়া সই নেই। তারা এই জন্যই তারা এত বহুত বড় বুজুর্গ হয়েছেন। কি হয়েছেন? আমাদের দেশের সবচেয়ে বড় আলেম এবং বুজুর্গ একজন ছিলেন ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, পীরজি রহমাতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই। এই তিনজন বুজুর্গ যখন দেওবন্দ থেকে লেখাপড়া করে আয়সা পড়বেন, তখন হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী রহমতুল্লাহ আলাই দরবারে গেছেন যে হজরত, আমরা তো দেশে ফিরার নিয়ত করছি। তখন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই এবং পীরজি হুজুর এবং হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইকে থানবী রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছিলেন যে तहफ़्फ़ुज़ इल्म के लिए तुम क्या फिक्र किया, तहफ़्फ़ुज़ इल्म के लिए तुम क्या फिक्र किया। তোমরা যে দেশও যাইতেছ, দেশও গিয়া তোমরা যে এলেম কালাম শিখছো, এই এলেম কালামকে হেফাজতে রাখার লাগিয়া, সংরক্ষণে রাখার লাগিয়া কি চিন্তা ভাবনা করছো? তখন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তিনি উত্তর দিছিলেন, আর বাকি দুইজন চুপ ছিলেন। তিনি উত্তর দিছিলেন যে अगर कोई तलबा मिल जाए तो उनको पढ़ाए, वरना हम तीनों दोस्त मिलकर तकरार करें। তো যদি দেশে যাওয়ার পরে কোনো ছাত্র পাওয়া যায় তাহলে তাদেরকে এলেম শিক্ষা দেব, আর যদি কোনো ছাত্র আমাদের কাছে না আসে তাইলে আমরা তিন দোস্তে মিলা এই কিতাবের এলেমের তাকরার করব। তখন শামসুল
শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই বলেন যে হাকিমুল মুথানবী রহমতুল্লাহ আলাই এত খুশি হইলেন এবং তাদের জন্য খুব দোয়া করলেন, হাত উঠাইয়া খুব দোয়া করলেন। সেই দোয়ার বরকতে আজকে বাংলাদেশের মধ্যে তারা উল্লেখযোগ্য ব্যক্তি, ঠিক না ভাই? ঠিক। তাইলে তোমরা যে তোমাদের এলেমকে হেফাজত করবা, তাহাফুজে এলেম, এলেমকে সংরক্ষণ করার জন্য, হেফাজতের জন্য দুইটা উপায়। কয়টা? দুইটা। যা পড়ছো তা মুখস্থ রাখার জন্য চেষ্টা করতে হবে, সবসময় ইয়াদ করতে হবে, পিছনের যা পড়ারে রিভাইজ দিতে হবে, বুঝা যাচ্ছে? আর তাকরার করতে হবে, একজনে আরেকজনে, যেরকম তিন আলেম, তিন বুজুর্গ বলছেন যে আমরা দেশে গিয়ে পরস্পর তাকরার করব, এই তাকরার করতে হবে। আর দ্বিতীয় নম্বর যেটা, সেটা হলো সর্ব অবস্থায় পবিত্র থাকতে হবে। কি থাকতে হবে? অজুর হালতে থাকা। অজুর হালতে থাকার দ্বারা মানুষের এলেমের হেফাজত হয়। কিসের হেফাজত হয়? এলেমের হেফাজত হয়। জেহান স্বচ্ছ থাকে, এলেম শিক্ষা করা সহজ হয়। কথা বুঝে আসছে? এই কথাগুলি মনে থাকবে সবার। আল্লাহ পাকের জন্য জীবনকে উৎসর্গ করা, সময়কে অপচয় না করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য ফিকির করা, সবসময় ছোট থেকেই তোমাদের অলি হইতে হবে। কি করতে হবে? এই শোনো ছোটরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ছোট ছোট সাহাবী ছিলেন কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা 11-12 বছরের ছেলে ছিল। তারা আল্লাহ রসুলের সোহবত ইয়াফতা। আল্লাহ রসুলের সোহবতের বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাফসীরের বিষয়ে কোনো কথা বললে ওনার নাম নিতে হয় আগে। সাইয়্যিদুল মুফাসসিরিন, রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের মুফাসসির হলেন কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। অথচ আল্লাহর রসুল যখন ইন্তেকাল করে তখন ওনার বয়স 12 বছর। কয় বছর? 12 বছর। আমি এবার উমরায় গিয়ে আলহামদুলিল্লাহ ওনার তায়েফে ওনার কবর, সেখানে কবর জিয়ারত করতে গেছি এবং ওনার নামে বিশাল বড় একটা মাকতাবা আছে, কুতুবখানা, সেই কুতুবখানায় গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দিছে। তো সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিল, ছোট অবস্থায় সাহাবী হইছে না। তো মনে করো আমি যেরকম ছোট ফির, তোমরা হইলে আমার ছোট ছোট মুরিদ, বুঝে নাই? আমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাব। কি বলো? আমরা সবাই আল্লাহওয়ালা হইতে রাজি আছি না ইনশাআল্লাহ? হ্যাঁ। কেমনে? গুনার কাজ করলে, মিথ্যা কথা বললে আল্লাহওয়ালা হওয়া যাব? তোমরা যদি একজনের বিস্কুট আরেকজনে খেয়ে লাও তাহলে আল্লাহওয়ালা হওয়া যাব? এটা আমানতের খেয়ানত না? একজনের তালা ভাঙ্গা যদি টেহা লয়ে যাও গা, আরেকজনের পকেটতে টেহা চুরি করে নেও গা, তাহলে তোমরা আল্লাহওয়ালা হইতে পারবা? এলমে দিন শিখতে পারবা? পারা যাবে না। এই জন্য এলেম শিক্ষা করার জন্য আমাদের গুনাহের কাছ থেকে বাঁচতে হবে। কি করতে হবে? গুনাহের কাছ থেকে বাঁচতে হবে। কেউ কোনো সময় মাদ্রাসায় অথবা বাড়িতে গিয়ে মোবাইল দেখবা না, ঠিক আছে? অনেক বড় ছাত্রের কাছে খবর পাওয়া যায়, মোবাইলের আনাগুনা পাওয়া যায়, আবাস কিছু পাওয়া যায়। যদি কারো কাছে মোবাইল থাকে, মেহেরবানি করে আল্লাহর রস্তে তোমরা এই মোবাইল বাড়িতে সাপ্লাই দিয়ে নাও। আর যদি আমাদের হাতে কোনো ওস্তাদের হাতে ধরা পড়ে, সেই মোবাইল কিন্তু আর ফেরত পাইবে না। হাজারো কান্নাকাটি করলেও সেই মোবাইল কি পাওয়া যাবে না? ফেরত পাওয়া যাবে না। কথা বুঝে আসছে? কারো কাছে যাতে কোনো ধরনের মোবাইল না থাকে, মোবাইল পাওয়া গেলে কিন্তু সেই মোবাইল তোমরা ফেরত পাইবে না। কথা বুঝে আসছে? তারপর যে কথা বলতেছিলাম, আমরা সবাই আল্লাহওয়ালা হব, রাজি আছি তো ইনশাল্লাহ? তৈরি আছি সবাই ইনশাল্লাহ? হাত তুলতে হবে না, আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যাব। কি বলো? আমরা সবাই আল্লাহর দোস্ত হয়ে যাব। হ্যাঁ, জিন্দাহ কুনি আতায়াতু ওয়ারব খুশি ফেদায়াতু
যা শুদা মুবতালায়ে তু হর চেকুনি রেজায়ে তু। হে পেয়ারা মাওলায়ে পাক, তুমি আমাদেরকে এই মূল্যবান জীবন দান করছো, এটা তোমারই দান। আবার কোনো এক সময় তুমি আমাদের এই প্রাণটাকে নিয়ে যাইবা, এটা তোমারই জন্য কোরবান। এটা কি তোমারই জন্য কোরবান। যা শুদা মুবতালায়ে তু, হে পেয়ারা মাওলায়ে পাক, যতদিন এই জমিনের মধ্যে থাকবো ততদিন তোমাকে নিয়েই যেন আমার এই জীবন ব্যস্ত থাকে। কি থাকে? ব্যস্ত থাকে, যে আমার মাওলাকে কিভাবে রাজি করব, আমার মাওলাকে কিভাবে খুশি করব, আমার আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায়, কোন কাজটা করলে আমার মাওলা খুশি হবে, এই কাজ যেন সকাল বিকাল সন্ধ্যা দুপুর সর্বহালাতে আমার মাওলাকে আমি খুশি করব। হার চেকুনি হার চেকুনি রেজায়েতু, হার চেকুনি রেজায়েতু, যাহা কিছু করব আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে করব, সন্তুষ্টির জন্য করব। যেই কাজ করলে আল্লাহ বেজার হয়ে যাবে সেটা করবই না, সেটার ধারে কাছেও যাব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সিনাকে আসমানি ইলম দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ পাকের অসংখ্য অগণিত অফুরন্ত মহাব্বত এবং ভালোবাসা দিয়ে আমাদের সিনাকে ভরপুর করে দেন। আমাদেরকে আল্লাহ পাকের দেওয়ানা বানায় দেন। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ে সকলকে আল্লাহ তাআলা যেন আল্লাহ ওয়ালা বানায় দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা সকলে ইস্তেগফার